এখন ঘড়িতে ৫টা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি চারিদিকটা ঘুরে দেখব আর তার সাথে জগন্নাথ মন্দির দর্শন করতে যাব। তো চারদিকটা চলো ঘুরতে ঘুরতেই মন্দিরের দিকে যাওয়া যাক। তো এখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম, তো টোটোতে ভাড়া পড়েছে কিন্তু 200 টাকা। তো তোমরা এখানে দরদাম করে কিন্তু টোটোতে অবশ্য করে উঠো। আর চারিদিকে দেখতে পাচ্ছ কত গজার দোকান, কি জিভে জল আসছে না? আমার তো ভীষণ আসছে। তো যাই হোক পরে খাবো আমরা। তো চলো আমাদের সাথে তোমরাও বেরিয়ে পড়ো। লাগে চারিধাম সাথে বুলুছি আজি, লাগে চারিধাম সাথে বুলুছি আজি, করুছি যেবে মো তুম পরিক্রমা। আজি শ্রী বড় দাণ্ড খুশি, আজি 22 পাহাচ খুশি, আজি সিংহ দুয়ার খুশি, মেঘনাদ পাচেরি খুশি। হেলা জীবন ধন্য লভেলি পুণ্য, হেবি মু বৈকুণ্ঠগামী। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। আর এই দেখো আমরা টোটো থেকে নেমে গেছি, আর যেখানে নামিয়েছি এটা একটা বাড়ির মধ্যে মন্দির। কি সুন্দর না বলো? এটাকে তো দেখার মতো, পিছনে বাড়িটা আর সামনে মন্দির, অসাধারণ। তা এখানে বসে জগন্নাথ দর্শন করছিলাম, খুব ভালো লাগছিল। আর সামনে কিউট কিউট সিংহগুলো, বলো কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে। আর এই দেখো মনে হচ্ছে কিছুদিন আগে কোনো অনুষ্ঠান হয়ে গেছে। তো দেখো চারদিকটা দেখো প্যান্ডেল করা, কি ভালো লাগছে দেখো। আর তার সাথে পুরোনো দিনের বাড়ির চারদিকে কি সুন্দর দেয়ালে আবার ছবি টবি আঁকা, মানে খুবই ভালো লাগছিল। আর আমাদের তো এরকম জায়গা খুব ভালো লাগে, হেঁটে হেঁটে যেতে, পুরোনো গলি হবে, চারিদিকে দোকানপাট, খেতে খেতে ঘুরবো, ভীষণ ভালো লাগে ভীষণ। তো তোমরাও কিন্তু অবশ্য করে খেতে এসো, তবে বলো শীতকালে খুব ভালো লাগবে। আজি পতিত পাবন খুশি, মেঘনাদ পাচেরি খুশি, আজি আহা কি ভাগ্য ফিটিছি যোগ, হেবি মু দিব্যগামী। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। অবশেষে আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে। দূর থেকে মন্দিরটা দেখে কি লাগছে বলো, কি সুন্দর লাগছে না? তো আমাদের সাথে তোমরাও বলো জয় জগন্নাথ। তো চলো ধাই গিরি করে এগিয়ে যাই। জগন্নাথ ধর্মার্থ কাম মোক্ষ বৈকুণ্ঠ দ্বার, দর্শনে রোগ শোক ওই দূর। শ্রীমন্দির পরিক্রমা মুক্তির পথ, সেই পথে উভা স্বয়ং শ্রী জগন্নাথ। ধর্মার্থ কাম মোক্ষ বৈকুণ্ঠ দ্বার, দর্শনে রোগ শোক ওই দূর। আজি চারি দুয়ার খুশি, আজি নীଳାচଳ ধাম খুশি, আজি ওড়িশা মাটি খুশি, খুশি আজি জগতবাসী। তো তোমরা দেখতেই পেলে আমরা মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা কিন্তু সম্পূর্ণরূপে নতুনভাবে সাজিয়েছে। তো খুবই সুন্দর লাগছে, সিস্টেমগুলো আরও বেটার করেছে। তো তোমরা আসলে বুঝতে পারবে আগে যে প্রবলেমগুলো হতো এখন সেই প্রবলেম কিন্তু একেবারেই হচ্ছে না। তো খুব সুন্দর ঢোকার জায়গা করেছে, পরিক্রমা করার জায়গা, মানুষের বসার জায়গা, মানে খুবই ভালো। আর প্রচুর বসার জায়গা করেছে, মানে বয়স্কদের ক্ষেত্রে একটু কষ্ট হবে না। আমাদের তো খুবই ভালো লাগে, প্রচুর আলোর ব্যবস্থা চারিদিকে দেখো, মানে খুব সুন্দর।
মন্দিরে প্রবেশের আগেই কিন্তু বজরংবলীর দেখো একটা মন্দিরও করেছে, তো এখানে দর্শন করে নিয়ে তারপরে তোমরা মন্দিরে ঢুকতে পারো। তো দেখতেই পাচ্ছ মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। আর কাকে দেখতে পাচ্ছ? আমাদের স্যারকে। তো বলো জয় জগন্নাথ। তোমরা তো দেখেই নিলে যে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। আমাদের কাছে তো খুব ভাল লেগেছে, কারণ ভগবানের ধাম বলে কথা। আর এই দেখো হাঁড়িতে হাঁড়িতে করে প্রসাদ চলে যাচ্ছে। তো জানি না এটা কোথায় যাচ্ছে, অবশ্যই এটা যাচ্ছে যাতে ভক্তরা খেতে পারে। তো আমরাও প্রসাদ খাবো। তো এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব, যেহেতু ভিডিও অ্যালাউ নেই বলে তোমাদেরকে বাইরে থেকে এতক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এইবার আমরা জগন্নাথ দর্শন করব। তো বলো জয় জগন্নাথ। এই দেখো এখানে সবাই আরতি করছে। তো আমাদের আরতি করা হয়ে গেছে, তো তোমরাও কিন্তু এখানে আরতি করে নিতে পারো। আর এখানে কিন্তু এই ঘৃত প্রদীপগুলো কিনতে পাওয়া যায়। আর মন্দিরে যদি পুজো দাও তো ভিতর থেকে কুপন কেটে তোমরা কিন্তু অবশ্য করে পুজো দেবে। তবে একটা কথা বলছি, খুব সাবধান, কারণ একটু দেখে শুনে নিয়ে করো, কারণ এখানকার পান্ডাদের হাতে পড়লে মোটামুটি শেষ, এটুকু বলতে পারি। তো বুঝে নিজেদের বিবেচনা করে তারপরে তোমরা ডিসিশন নিও। আর মন্দিরের বাইরে কিন্তু ছোট ছোট অনেক মন্দির করেছে। তো এখানে কিন্তু নৃসিংহদেবের মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির আছে, গোপালের মন্দির আছে, অনেক মন্দির আছে। তো আমরা অত তো ঘোরা সম্ভব হয় না, তাই যতটা পেরেছি আমরা দর্শন করেছি। তো এই একটা মন্দিরের দর্শন তোমাদের করালাম, খুব ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা অবশেষে ভগবান দর্শন করেছি। আর দেখতে পাচ্ছ আমরা কতটা বিধ্বস্ত। তো মোটামুটি আমাদের 3 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। আর দেখো মনে যেন পুরো যুদ্ধ করে আসলাম, চুল টুল মুখ চোখের কী অবস্থা। তো এত ভিড় পিষে দেওয়ার মতন। তো আমি বলবো তোমরা অবশ্য করে সকালের দিকে দর্শন করতে যাও, মানে সকাল 5টায়, তাহলে দেবে খুব সুন্দর ভগবানকে সামনে থেকে গর্ভগৃহ থেকে দর্শন করতে পারবে। বা রাতের দিক করে, মানে 10টা কি 10:30টার পর, তখনও তোমরা গর্ভগৃহ থেকে দেখতে পারবে, খুব ভালো লাগবে। আর এত ভিড়ে সত্যিই দর্শন করা যায় না, মানে জগন্নাথের এক চোখ দেখতে পাচ্ছি তো আর এক চোখ দেখতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। যাই হোক, অনেক যুদ্ধ করে মারপিট করে অবশেষে ওনাকে দেখতে পেরেছি। কথা, তো ওনাকেও দেখতে পেলে তো আমাদের মারপিট দেখতে হবে, তাই না? তো যাই হোক, খিদে পেয়ে গেছে মারপিট করে করে আসার পর। এখন দেখা যাক আমরা কি খাবার চলো।
বলছি আগুন শত বাংলার মেয়ে। তো চলো